প্রথম পরীক্ষাতেই ফুল মার্কে পাস। 8 ঘন্টার রাস্তা পৌঁছাবেন 2 ঘন্টায়। কবে থেকে ছুটবে হাইড্রোজেন ট্রেন? এই বিষয়ে বিস্তারিত জানুন, দেখতে থাকুন ভিডিওটি। ভারতীয় রেলওয়ের বিরাট সাফল্য। উন্নয়নের পথে আরও এক ধাপ এগোলো রেল। সফলভাবে পরীক্ষা হয়ে গেল দেশে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের কোচের। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে ট্রেনটি পরীক্ষা করা হয়। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তার ভিডিও। চেন্নাইয়ের এই কোচ ফ্যাক্টরিতেই তৈরি হচ্ছে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন। 1200 হর্স পাওয়ারে ক্ষমতা সম্পন্ন হবে এই হাইড্রোজেন ট্রেন। বিশ্বের খুব কম সংখ্যক দেশেই হাইড্রোজেন পাওয়ার ট্রেন রয়েছে, তার মধ্যে অন্যতম হতে চলেছে ভারত। সফলভাবে প্রথম হাইড্রোজেন পাওয়ার কোচ পরীক্ষার পরই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির তরফে জানানো হয়েছে চলতি বছরের আগস্ট মাসের শেষ ভাগের মধ্যেই হাইড্রোজেন ট্রেনের চাকা ট্র্যাকে গড়াবে। চেন্নাইয়ের ভিলিভাক্কাম এই ট্রেনের ট্রায়াল রান হবে আর কিছুদিনের মধ্যে। নন এসি এই ট্রেনের বিশেষত্ব হলো এটি পেট্রোল বা ডিজেলে চলবে না, ছুটবে হাইড্রোজেন জ্বালানিতে, যা সম্পূর্ণ পরিবেশ বান্ধব। মাঝে 8টি কোচ থাকবে এবং 2 প্রান্তে 2টি ইঞ্জিন থাকবে। নর্থার্ন রেলওয়ের অধীনে জিন সেনাপতি রুটে এই ট্রেন প্রথম চলার কথা। এই ট্রেন চালু হলে 110 কিলোমিটার বেগে ছুটবে এই ট্রেন, অর্থাৎ লোকাল ট্রেনের দূরত্বেও এক্সপ্রেস ট্রেনের গতিতে ছুটবে এই ট্রেন। 2023 সালেই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যসভায় জানিয়েছিলেন যে ভারতীয় রেলওয়ের মোট 35টি হাইড্রোজেন ট্রেন চালানো হবে। প্রতিটি ট্রেনের খরচ 80 কোটি টাকা করে পড়বে। গোটা পরিকাঠামো এবং ট্রেনের খরচ মিলিয়ে আনুমানিক 70,000 কোটি টাকা খরচ হবে। অন্যদিকে দীর্ঘ 1 দশকের নীরবতার পর অবশেষে প্রাণ ফিরে পাচ্ছে হুগলির ঐতিহাসিক হিন্দ মোটর। এক সময়ের আইকনিক অ্যাম্বাসাডার গাড়ির আতুর ঘরে এবার নতুন করে শুরু করতে চলেছে শিল্পের পথ চলা। তাও আর 4 বা 6 চাকার গাড়ি নয়, একেবারে 128 চাকার আধুনিক রেল কোচ। হিন্দ মোটরের জমিতে তৈরি হতে চলেছে রেলের কোচ নির্মাণের একটি বৃহৎ কারখানা, যেখানে নির্মিত হবে মেট্রো রেল ও বন্দে ভারত এক্সপ্রেসের বিলাসবহুল কোচ। 2014 সালে কার্যত বন্ধ হয়ে যায় হিন্দুস্তান মোটরসের কারখানা। ঝোলানো হয় সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ। প্রায় 395 একর জমি পড়েছিল অব্যাহত অবস্থায়, কিন্তু এবার সেই জমিতে গড়ে উঠতে চলেছে নতুন শিল্প পরিকাঠামো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রায় 40 একর জমি 99 বছরের লিজে তুলে দেওয়া হয়েছে টিটাগড় রেল সিস্টেম লিমিটেডের হাতে। প্রায় 200 কোটি টাকার বিনিয়োগে গড়ে উঠবে এই আধুনিক কোচ নির্মাণের কারখানা। ইতিমধ্যেই সংস্থাটি প্রায় 11,200 কোটি টাকার বরাদ পেয়েছে মেট্রো রেল ও ইএমইউ ট্রেনের এসি কোচ তৈরির জন্য। হুগলি জেলার তৃণমূল নেতৃত্বের বক্তব্য, রেলের কোচ নির্মাণকে কেন্দ্র করে বহু আনুষঙ্গিক ছোট শিল্প গড়ে উঠবে, কাজের সুযোগ পাবে এলাকার বহু মানুষ। হুগলি শ্রীরামপুর জেলার তৃণমূল সভাপতি স্বপন দাস বলেন, এখানে রেলের কোচ ফ্যাক্টরি হবে, তার সঙ্গে বহু আনুষঙ্গিক আরো ছোট ছোট ফ্যাক্টরি হবে, যেখানে মানুষ কাজ পাবে। শিল্পের জমিতে শিল্প হলে শিল্পপতিদের কাছেও একটা ভালো বার্তা যাবে। রাজ্যের উদ্যোগ ও কেন্দ্রের মেক ইন ইন্ডিয়া প্রচারের আবহে এই কারখানা ভবিষ্যতের দিগদর্শন হতে পারে বলে মত শিল্প মহলে। মেট্রো রেল ও বন্দে ভারত এক্সপ্রেসের মতো প্রকল্পের অংশীদার হতে পারা শুধু হুগলি নয়, গোটা বাংলার জন্যই বড় সম্মান। হিন্দ মোটরের নবজাগরণ একদিকে যেমন শিল্প সম্ভাবনার বার্তা দিচ্ছে, তেমনই দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে গোটা রাজ্যকে। এবার সময় বলবে এই স্বপ্ন কতটা বাস্তবায়িত হয়। তবে এতদিন পরে শিল্প সম্ভাবনার কথা শুনে আশায় বুক বাঁধছে হুগলির মানুষ। তো বন্ধুরা, এমনই ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং ভিডিওটি এখনো লাইক না করে থাকলে প্লিজ একটি লাইক করে দিন। সবাই ভালো থাকবেন, সবার ভালো থাকাটা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।